আসসালামু আলাইকুম প্রিয় বোরো ধান চাষি ভাই বোনেরা, আপনারা জমিতে চারা রোপণের পর কমপক্ষে 1 সপ্তাহ জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার ছিপছিপে পানি ধরে রাখবেন এবং 1 সপ্তাহ পর অবশ্যই আপনারা আগাছানাশক জমিতে প্রয়োগ করবেন। আপনারা এসিটাক্লোর অ্যান্ড বেনসালফিউরান মিথাইল গ্রুপের আগাছানাশক সারের সাথে ব্যবহার করতে পারেন, যেমন নির্মূল 18 WP, এটা ইয়ন কোম্পানির, এবং সাবিল 18 WP, এটা ইনতেফা কোম্পানির, অথবা সানসান্স 18 WP, এটা হচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানির। এগুলো আপনারা প্রতি 33 শতকে 100 গ্রাম হারে 5 কেজি ইউরিয়ার সাথে জমিতে ছিটিয়ে এসব আগাছানাশক ব্যবহার করতে পারেন, অথবা আপনারা প্রিটিলা কোর গ্রুপের আগাছানাশক স্প্রে করে ব্যবহার করতে পারেন। ঠান্ডাজনিত কারণে আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে। সেই সাথে আপনারা আপনার ধান রোপণের 10 থেকে 15 দিন পরে ইউরিয়া সার উপরি প্রয়োগ করবেন। এগুলো হচ্ছে প্রতি 33 শতক জমিতে 12 থেকে 15 কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন। এগুলো আপনারা 3 কিস্তিতে 15 দিন পর পর ইউরিয়া সার জমিতে উপরি প্রয়োগ করবেন। আর যারা গুটি ইউরিয়া সার প্রয়োগ করতে চান তারা অবশ্যই চারা রোপণের 10 থেকে 15 দিন পরে প্রতি 4টা গুছা পর পর একটা করে গুটি ইউরিয়া জমিতে রেখে আসবেন। এবং মনে রাখবেন যে জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ করার পর কমপক্ষে 1 মাস আপনার জমির ভিতরে না প্রবেশ করার চেষ্টা করবেন। এবং আপনার জমিতে যদি ধানে যদি গোড়া পচা রোগের লক্ষণ দেখা যায় তাহলে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এগুলো হচ্ছে আপনারা কন্টাক্ট ছত্রাকনাশক, যেমন ম্যানকাজব এবং কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক, যেমন ম্যানসার ব্যবহার করতে পারেন। আর আপনার ধানে যদি বেল বিরুক আক্রমণ করে তাহলে অবশ্যই আপনারা ফাসফরাস, থিওভিট এবং বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়াল ফাঙ্গিসাইড রয়েছে, যেমন নেক্সোমিন, কাসোমিন, ব্যাকট্রাবন, এগুলো পরিমিত মাত্রায় অর্থাৎ গায়ের লেভেল দেখে আপনারা আপনার জমিতে স্প্রে করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।